সালাম ভাই, কেমন আছেন? সালাম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ভাই, আমি অনেক ভালো আছি। ফেজদি মুসলিমের কাছে প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজ এবং মসজিদুল হারাম অমান্যকারী অনেক লোক আছেন যারা আহ কোরআনও মানতে চান, কিন্তু মসজিদুল হারামও মানেন না, 5 ওয়াক্ত নামাজও মানেন না। মূলত প্রশ্ন হলো, কতটুকু কোরআন মানার দাবিদারীরা? আলহামদুলিল্লাহ, যেভাবে কোশ্চেনটা করছেন এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আসলে আমাদের কিছু ভাই আছে, এরা বিভিন্ন নামে তাদেরকে ডাকে। তারা বলে যে আমরা শুধু কোরআন মানবো, মসজিদুল হারাম মানবো না, এক্সেট্রা এক্সেট্রা, অনেক অনেক কিছু বলে। আমি ওই ভাইদেরকে হুম। সম্মানের সহিত বলতে চাই, ভাই দেখেন আসলে এটা খুব একটা মানে কি বলে, বুদ্ধিমানের কথা না। বা কোরআন যারা পড়েছেন আপনারা দেখবেন যে আসলে আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই। আমি আপনাকে অনুরোধ করব, 3 নম্বর সূরার যদি আপনি 96টা একটু পড়েন, তাহলে দেখবেন এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছে আসলে আমাদের এটা ফলো করতে হবে। প্লিজ আপনি যদি একটু 3-এর 3 নম্বর সূরা আল ইমরানের 96 96। আয়াতে বলা জি হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিম বাইত, বুদিয়া লিন্নাস মাশাআল্লাহ, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আলামিন। দেখেন নিশ্চয়ই হুদাল্লিল আলামিন প্রত্যেকটি বলছে। মানুষের জন্য জি, সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে। দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মুবারক, জি, সব রকমের মূর্তি ও আবর্জনা আবর্জনা থেকে থেকে মুক্ত। মুক্ত। দেখেন আউয়াল বায়ের, মাশাআল্লাহ। এটা কিন্তু বলছে আল্লাহ তাআলা প্রথম ঘর। একটা যেমন অনেক আছে না, অনেকে বলে প্রথম ঘর নির্মাণের সময় প্রথম ঘরটা আল্লাহ তাআলা ডিক্লেয়ার করতেছে আউয়াল বায়ের, আউয়াল মানে প্রথম, প্রথম ঘর এটা। এবং এটা হুদালিল আলামিন, সারা জাহানের জন্য ছিল গিয়ে আপনার এই পথ নির্দেশনাটি। তো আপনি এটাকে ডিনাই করে কিভাবে চলবেন ভাই, আমার বোধগম্য হয় না। হ্যাঁ, এবং এটা তাহলে বোঝা গেল, কোরআন যেমন আমাদের জন্য হিদায়াতের গ্রন্থ, জি জি, তদ্রূপ মাসজিদুল হারাম আমাদের জন্য হিদায়াতের মার্কাজ। এক্স্যাক্টলি, এটা তো কোনো রকমের কোনো তাহলে সন্দেহের তো অবকাশ আহ, নাই। তাহলে এখন কিছু লোক কোরআন মানা দাবিদার হয়ে যদি কাবাকে হিদায়াতের মার্কাজ না মানে, হুদাল্লিল আলামিন না মানে, তাহলে এই আয়াতটি কোথায় রাখতে হবে? এটি একটি বিষয়। এটা আমি আমি তো বলি, সবসময় বলি ভাই, দেখেন এটা হচ্ছে আমি উপদেশ কেবলমাত্র কোরআন থেকেই দিব। 50-45। আর সুরা কাহাফ 18 নম্বর সুরার 26, যার মন হুম। চায় মানো, যার মন চায় না মানো, স্বাধীন। কিন্তু এই আয়াতকে তো অস্বীকার করার কোনো ই নেই, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। সুতরাং রবের মুমিন মুসলিম দাবিদার যারা, তাদের কোনোভাবে মাসজিদুল হারাম অমান্য করার কোনো 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 মানে স্কোপই নেই। স্কোপ নেই, এক্স্যাক্টলি, কোনো রকমের কোনো মানে কোনো পায়তারা মাশাআল্লাহ। চলবে না। জি, আহা, এখানে অনেক ভালো উত্তর দিয়েছেন আল্লাহর আয়াত থেকে। জাযা মির রব্বিকা আতান হিসাবা। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, সালাম সালাম। সালাম।